এই ভিডিওতে আমি দেখাবো কোরবানির ঈদে আমি কি কাজ করলাম, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। ঘরগুলোকে কিভাবে গোছালাম, রান্নাঘরটাকে কিভাবে গোছালাম, সব থাকছে এই ভিডিওতে। সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম গরু দেখতে। এখানে গরুকে প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। এই সময়টা খুবই খারাপ লাগছিল। এখানে দেখতেই পাচ্ছ বাপ মেয়ে মিলে সকালেই নাচানাচি শুরু করে দিয়েছে। চাঁদ রাতে গিয়েছিলাম গরুকে দেখতে। গরুটা কিনা হয়েছে প্রায় 2 থেকে 3 দিন আগেই, তবে আমি কাজের প্যারাতে আর যেতে পারিনি বা দেখতেও পারিনি। তাই ভাবলাম কেননা একটু গরুটাকে দেখে আসা যাক। আগেই বলে দেই, এখানে আমরা ভাগে কোরবানি দিয়ে থাকি, ক্লিয়ার করে রাখা ভালো। এখানে আমি মেসি ঘরটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই সম্পূর্ণ ঘরটাকে চেঞ্জ করব। এই যে গজ কাপড়টা ছিল সেটা দিয়েও আমি পর্দা বানিয়েছি, সাথে চেয়ারের কাভারও বানিয়েছি। সম্পূর্ণটাই আমরা দেখব এই ভিডিওতে। এখানে আমি রান্নাঘরটাকেও দেখিয়ে দিচ্ছি যে প্রথমে কেমন ছিল এবং নেক্সট আমার সব কিছু লাগানোর পর কেমন হলো সেটাকেও আমি দেখিয়ে দেব। রান্নাঘরটা দেখানোর পর দেখিয়ে দিলাম আমার বেডরুমটা। এটা সকালের সিন। সো আমি এখন বেডগুলোকে চেঞ্জ করব। কে কী ভাববে তা আমি জানি না, তবে আমি আমার সাধ্য অনুযায়ী রুমটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। আশা করি সবাই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। একটা ভিডিওতে ভয়েস দিতে কতটাও যে কষ্ট হয় সেটা একমাত্র যারা ভিডিও বানায় এবং ভয়েস দেয় তারাই বুঝতে পারবে। আজ ঈদের দিন গিয়ে রাত হতে চললো, মানে হচ্ছে এখন বাজে প্রায় 10টা। আমি এখন ভয়েস দিচ্ছি এবং সারাটা দিন কতটা পরিশ্রম গিয়েছে এইগুলো ভিডিওতে তুলে ধরা কখনোই সম্ভব না। এখানে শুধু আমি ঘরগুলোকে কিভাবে গুছিয়েছি, কিভাবে সাজিয়েছি, শুধু সেইটুকুই দেয়া আছে। তার পাশাপাশি রান্না বাড়া, মাংস কাটা, সব কিছু মিলিয়ে মানে কখনোই এত কিছু দেখানো সম্ভব না। আজ কাজের প্রেশারে এখনও আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আমি প্রতিদিন রাত 8টার মধ্যে ভিডিও আপলোড করে দেই, তবে কি আর করার, আমি এখন ভয়েস দিচ্ছি। ইনশাল্লাহ 11টার মধ্যে আমি ভিডিওটা আবার আপলোড করে দেব। এখানে দেখতেই পাচ্ছ আমি পর্দাগুলোকেও খুলে নিয়েছি। এই তো দেখো কিছু কিছু করে আমি গোছাচ্ছিলাম এবং ছোট ছোট করে ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি টেবিলের কাভারগুলোকেও লাগিয়ে নিয়েছি। এরপরেই আমি সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি, একদম পরিপাটি করে নিয়েছি। আমার রুমটাকে গোছানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এখানে যে জানলার পর্দাটা দেখা যাচ্ছে এটাও কিন্তু আমি আমার নিজের হাতেই তৈরি করে নিয়েছি, কুচি করে। ঘরটা গোছাতে না গোছাতে আমার মেয়ে এতগুলো খেলনা নিয়ে বসে গিয়েছে। যখনই দেখলো যে আমি ভিডিও করছি সে একটু সরে যাওয়ার চেষ্টা করলো। এখানে আমি আমার পাকের রুমটাকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পর্দাটা লাগিয়েছি। আমার খুব শখ ছিল অনেক দিন ধরে আমি এভাবে পর্দা দিয়ে আমার কি বলে রান্নাঘরটাকে একটু সাজাবো, তো ইচ্ছা হলো তাই করে নিলাম। খুবই অল্প টাকা খরচে আমি এগুলোকে করে নিয়েছি। এইগুলো হচ্ছে 3.5 হাত পানা কাপড় দিয়ে আমি তৈরি করেছি। এখন আমি দেখিয়ে দিব আমি পর্দাগুলোকে কিভাবে টানিয়েছি। এখানে হচ্ছে আমি নেটের তার নিয়েছি, সুন্দরভাবে স্মুথভাবে পর্দাগুলোকে টানা যাচ্ছিল, এর জন্য আমি এটাকেই চুজ করি। এখানে রশি দিলে হয়তো বা আমার পর্দাগুলোকে টানতে একটু কষ্ট হয়ে যেত। এখানে আমি নিয়েছিলাম কাশ্মীরি পাপোশ। আমার এই পাপোশটা খুবই পছন্দ হয়েছিল। আমি অনেক কিছুই কেনাকাটা করেছি, কিন্তু ভিডিওতে এত কিছু দেখানো আমার কেন জানি ইচ্ছে করছিল না। যেটা আমার প্রয়োজন মনে হয়েছে শুধু আমি সেটাকে দেখিয়েছি। আর এই পাপোশটা খুবই সুন্দর ছিল আর খুবই এক্সপেন্সিভ। নর্মালি আমরা একটা পাপোশ খুব রিজনেবল প্রাইসে কেনার চেষ্টা করি, তবে এটা একটু দাম নিয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।